প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং যারা 2026 সালে এসএসসি দাখিল সম্মানে পরীক্ষা দিবেন তাদের জন্য 2025 সালে নতুন সিলেবাস অনুযায়ী প্রথম ইউনিটের ইংলিশ ফর টুডের অর্থাৎ ইংরেজি বইয়ের প্রথম পত্রের প্রথম ইউনিটের 3 নম্বর লিসন, এই 3 নম্বর লিসনে একটি কবিতা রয়েছে, যে কবিতার নাম বন্ধুরা ও মি ও লাইফ। যে কবিতাটা লিখেছেন আমেরিকান পোয়েট ওয়াল্ট হুইটম্যান। বন্ধুরা, ওয়াল্ট হুইটম্যান আধুনিক আমেরিকার গণতন্ত্রপন্থী একজন পোয়েট, জার্নালিস্ট এবং কি বলা যায় তিনি একজন সাংবাদিকও ছিলেন, সাহিত্যিক, কবি। একাধিকভাবে তিনি তার জীবন কিন্তু অনেক সংগ্রামী জীবন, কষ্টবহুল জীবন। তিনি তার জীবনের শেষ পর্যায়গুলোতে ভালো কাটেনি, রোগ জরাগ্রস্ত হয়েছিলেন এবং তিনি রোগে ধুকে ধুকে তার জীবনটা অতিবাহিত হয়েছে। তো তার ব্যক্তিগত জীবনের হতাশা, ব্যঞ্জনা, কষ্ট, দুঃখ এর মধ্যে থেকেও তিনি তার মাঝে কিভাবে সান্ত্বনা খুঁজে পেয়েছেন সেটা যেন তার এই অভিজ্ঞতা আমাদের সবার জীবনের কষ্টকে ছুঁয়ে গেছে, সেটা ব্যক্তি এবং জাতীয় জীবনেও। বন্ধুরা, সেই আলোকে হুইটম্যানের এই কবিতা সংযোজিত হয়েছে আমাদের 9-এর ইংলিশ বইয়ে। তো কবিতাটার আমরা সরল অনুবাদ আগে জানার চেষ্টা করব। কবিতাটি ব্ল্যাঙ্ক ভার্সে অর্থাৎ মুক্ত ছন্দাক্ষরে রচিত, আর ওয়াল্ট হুইটম্যানকে ব্ল্যাঙ্ক ভার্স অর্থাৎ মুক্ত ছন্দের কবিতার জনক বলা হয়ে থাকে। বন্ধুরা, আসুন আগে আমরা লাইনগুলো বড় হওয়ার কারণে বন্ধুরা আমি এভাবে ভাগ ভাগ করে লিখেছি, সুবিধার কারণে পর্যায়ক্রমে আমি তুলে ধরবো পুরো কবিতাটা। বন্ধুরা চলুন আমরা সরল অনুবাদটা দেখে নিই। প্রথমে আমরা কবি পরিচিতি সম্পর্কে সামান্য কিছু জানলাম। বন্ধুরা দেখুন, ও মি ও লাইফ মানে ও জীবন, ও মি মানে ও আমি, আর ও আমার জীবন। এভাবে তিনি গুরুত্ব সহকারে বিস্ময় প্রকাশ করেছেন নিজেকে নিয়ে, অবজেক্টিভিটি প্রকাশ পেয়েছে বন্ধুরা কবিতার মধ্যে। অব দ্য কোশ্চেন্স অব দিস রিকারিং মানে হচ্ছে রিপিটেশন, বারবার ঘুরে ফিরে আসে, পুনরায় বারবার যে কোশ্চেন মানে কি প্রশ্ন, জীবনের যে প্রশ্নগুলো, জীবনের যে ধাঁধাগুলো, দুঃখগুলো, কষ্টগুলো, প্রশ্ন মানেই তো নেগেটিভ কিছু বোঝায়, তাই না? তো জীবনের সাথে সম্পর্কিত যে প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসে, সেই প্রশ্নগুলো তিনি কি পরের লাইনগুলোতে পরিষ্কার করে তুলে ধরছেন। অব দ্য এন্ডলেস ট্রেইনস অব দ্য ফেইথলেস বলছে, অব দ্য সেই প্রশ্নগুলো কি, অব দ্য এন্ডলেস ট্রেইনস। এন্ডলেস মানে কি বন্ধুরা? অবিরাম, যা শেষ হয় না। এন্ডলেস, এন্ড মানে শেষ, সমাপ্তি, লেস মানে যা শেষ হয় না। এন্ডলেস ট্রেইনস মানে কি? ট্রেনের মতো সারিবদ্ধ, শোভাযাত্রার মতো, মিছিলের মতো এন্ডলেস সারি শোভাযাত্রা। অব দ্য ফেইথলেস বিশ্বাসহীনতার যেন শোভাযাত্রা। অব সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, এখানে কন্ট্রাকশন করা হয়েছে। ফিল এখানে ইডি ছিল, সেটা কন্ট্রাক্ট হয়েছে, সংকুচিত হয়েছে অ্যাপোস্ট্রফি দিয়ে। বন্ধুরা বলছেন যে পুরো শহর নগর যেন ভরে গেছে অবিশ্বাস তথা অবিশ্বাসীদের দ্বারা, যেন এক শোভাযাত্রায় চলছে জীবনের নগরে, সিটিতে, এটাই তিনি দেখছেন। এরপরে তৃতীয় লাইনে যেটা হচ্ছে বন্ধুরা দেখুন, অফ মাই সেলফ ফর এভার রিপ্রাউসিং মাই সেলফ, আমি আমার নিজেকে, দেখুন মাই সেলফ মানে কি? নিজেকে, ফর এভার মানে সব সময়, চিরদিন, চিরকাল, রিপ্রোচিং মানে নিজের দোষ তুলে ধরা, নিজের নিন্দা প্রকাশ করা, নিজেকে নিন্দা করা, হেট করা। আমি সব সময় চিরকাল নিজেকে দোষ দিয়েই চলেছি, নিন্দা করেই চলেছি। কেন? ব্র্যাকেটে বলছেন ওই লাইনেই, ফর হু মোর ফুলিশ দ্যান আই, আমার চেয়ে আর কে এত বেশি বোকা আছে এই দুনিয়ায়। অ্যান্ড হু মোর ফেথলেস, আর আমার চেয়ে বিশ্বাসহীন, অবিশ্বাসী। ফেথলেস মানে কি? অবিশ্বাসী।
আমার চেয়ে বিশ্বাসীন বা অবিশ্বাসী আর কে হতে পারে? এই লাইনে বন্ধুরা কবি তার নিজের দোষ ত্রুটিগুলো যেন স্বীকারোক্তি দিচ্ছেন। এই দুটাতে তিনি তার হতাশা প্রকাশ করেছেন। চলুন পরের লাইনগুলোতে আমরা আরো সবিস্তারে দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম দুই লাইনে হতাশা, পরের এক লাইনে আমরা অর্থাৎ তৃতীয় লাইনে দেখলাম কবিতার নিজের দোষকে স্বীকার করছেন। চতুর্থ লাইনে এসে তিনি তার আরও কি প্রশ্ন সেগুলো তুলে ধরছেন বন্ধুরা। অফ আইজ দ্যাট ভ্যানলি ক্রাইভ, অফ আইজ মানে চক্ষু সমূহ সম্পর্কে প্রশ্ন করছেন। যে চক্ষু, যে চোখ আলো খোঁজে, আলোর জন্য লোভ করে, আকাঙ্ক্ষা করে, ভেইনলি ব্যর্থভাবে আলো আকাঙ্ক্ষা করে। এখানে আলো বলতে বা আকাঙ্ক্ষা করা বলতে লোভ, লালসা, আশা, ভরসা, এগুলো সবগুলোকে হয়তো মিন করেছেন দ্য লাইট। এখানে লাইট মানে আলো আশা করা, মানে উন্নতি আশা করা। অফ দ্য অবজেক্টস মিন ছোট্ট বিষয়ে, তুচ্ছ বিষয় থেকে অনেক কিছু আশা করা, লোভ করা, এগুলো কিন্তু যে চোখ করে থাকে। দেখা মাত্রই তুচ্ছ বিষয়ে অনেক কিছু পাওয়ার প্রত্যাশা করে, আশা করে। অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, এভাবে জীবনের লড়াইয়ে, জীবনের এই সংগ্রামে, জীবনের এই ছুটে চলা পথে কি হয়ে যায়, এই আশাগুলো, তুচ্ছ বিষয় থেকে জন্ম নেওয়া আশাগুলো কি হয়ে যায়, লোভগুলো কি হয়ে যায় বন্ধুরা, এন্ড হয়ে যায়, শেষ হয়ে যায়, পরিসমাপ্তি হয়, পরাজিত হয়, আবার সেগুলো যেন রিনিউ হয়ে ওঠে, মানে আবারও যেন জেগে ওঠে, আবার পরাজিত হয়ে যায়, এরকম একটা অবস্থা প্রকাশ করেছেন বন্ধুরা। এরপরের লাইনে বলছেন অফ দ্য পুর রেজাল্টস অফ অল, সব কিছু থেকে বা সকলের কাছ থেকে একটা পুর রেজাল্ট মানে খারাপ পরিণতি, খারাপ ফলাফল সৃষ্টি হয়। অফ দ্য প্লোডিং অ্যান্ড সর্ডেড ক্রাউডস, অযাচিত স্লো কাজ করছে, প্লোডিং মানে এখানে যা কাজ করে না, ক্লান্ত, ক্লেশযুক্ত, এরকম যা স্লো কাজ করে, মানে এখানে ক্লান্তি, ক্লেশ, রোগ, জরা, জীর্ণ, দুঃখ, দুর্দশা, এগুলোকে মিন করে। এই নেগেটিভ যে শব্দগুলো আমরা পাচ্ছি সব নেগেটিভ শব্দ বন্ধুরা, জীবনের সাথে যে শব্দগুলো জড়িত সেগুলোকে মিন করছেন। প্লোডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস মানে সমস্ত নোংরা, অশালীনতা, অমার্জিত যা কিছু আছে সেগুলোই যেন ভিড় করে। আই সি অ্যারাউন্ড মি মানে আমার চারপাশে আমি যে যা কিছু দেখি সব নোংরা, ক্লেশযুক্ত, দুঃখ ভারাক্রান্ত, পুর রেজাল্টস খারাপ পরিণতি, এগুলোই আমার চারপাশে যেন ভিড় করে, এগুলোই মিন করছে বন্ধুরা। এই লাইনটি অনেক গুরুত্বপূর্ণ, পুরো কবিতাটার যেন একটা চিত্র ফুটে উঠেছে বন্ধুরা এই লাইন দিয়ে, 5 নম্বর লাইন দিয়ে। এরপরে 6 নম্বর লাইনে আসুন বন্ধুরা। অফ দ্য এমটি, এমটি মানে কি, অসাড়, অসাড়, শূন্য। অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স, দেখছেন এই কথাগুলো খুবই সিম্পল কিন্তু এর কাব্যিক সাহিত্যিক অর্থ কিন্তু বেশ গভীর বন্ধুরা। এগুলোকে অনেক রূপক অর্থে, সিম্বলিক অর্থে মানে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। অফ দ্য এমটি মানে অসাড়তায় ভরা, অসাড়পূর্ণ, অন্তঃসারশূন্য। ইউজলেস ইয়ার্স, ইউজলেস মানে কি হতে পারে, মিনিংলেস, ভ্যালুলেস, এরকম কিছু বুঝাইছেন। ইউজলেস ইয়ার্স মানে জীবনের সময়গুলো, পিরিয়ডগুলো, বছরগুলো, এই জীবনের শেষ সময়ে কি হয়ে গেছে, পুরো সময়টাই যেন তার, পুরো বছরগুলোই, পুরো জীবনগুলোই, পুরো যুগ বছর, এগুলো ইউজলেস, মিনিংলেস হয়ে গেছে আজ। অফ দ্য রেস্ট জীবনের এই শেষ সময়ে, বাকি সময়ে। উইথ দ্য রেস্ট মি ইন্টারটওয়াইন যেগুলো আমার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে, ওতপ্রোত হয়ে গেছে। এই হলো বন্ধুরা কবিতার জীবনের মানে যত সময়, টাইম, সব কিছুতেই যেন কি দেখতে পাচ্ছেন, পুর রেজাল্ট দেখতে পাচ্ছেন সবখান থেকে। আর চারপাশে ভিড় করছেন কি, সর্ডিড ক্রাউডস। বন্ধুরা চলুন পরের লাইনে তিনি কি আলোকপাত করেছেন এবং তৎসঙ্গে শেষের দিকে খুব ইম্পর্টেন্ট কথা তিনি প্রকাশ করেছেন, অর্থাৎ পুরো কবিতার সামারি তিনি তুলে ধরেছেন, সেটা দেখে ফেলি। প্রিয় বন্ধুরা, একদম কবিতার 7 নম্বর লাইনে ওয়াল হুইটম্যান তিনি বলছেন দ্য কোশ্চেন, সেই প্রশ্ন, ওই প্রশ্ন, কোন প্রশ্ন, ও মি আমি, ও আমি, আমার জীবনের প্রশ্ন। সো স্যাড খুবই ব্যথাজনক, দুঃখজনক, হতাশাজনক, রিকারিং যা ঘুরে ফিরে আসে, বারবার আসে। কি প্রশ্ন আসে, হোয়াট গুড অ্যাম ই দিস,
এই সবের মাঝে, এত কিছুর মাঝে উপরে যা কিছু প্রশ্ন হলো এতক্ষণ বন্ধুরা, যে লাইনগুলোতে দেখলাম সেগুলোকে মিন করছেন দিজ বলতে, সেগুলোকে তিনি ইন্ডিকেট করছেন। এত কিছুর মধ্যে অ্যামিড মানে মধ্যে ভালো আর কি আছে বা থাকবে? ওহমি ও লাইফ, আর এই যে আমি, আর আমার জীবন, এই জীবন, এর মধ্যে এত কিছুর মধ্যে ভালো কি আছে? প্রশ্ন আবারও ছুড়ে মারছেন এবং সকল প্রশ্নের বন্ধুরা উপরের পুরো বিস্তীর্ণ লাইন বিশিষ্ট প্রশ্নগুলোর উত্তর তিনি নিজেই দিচ্ছেন শেষের 2 লাইনে এভাবে, দেখুন, দ্যাট ইউ আর হিয়ার, দ্যাট লাইফ এক্সিস্টস অ্যান আইডেন্টিটি, বলছে এই সবের মাঝে তুমি এখানে যে আছো, বিরাজমান আছো, বিদ্যমান আছো, বেঁচে আছো, তোমার অস্তিত্ব আছে, আর তোমার একটা পরিচয় আছে, সেটাই কিন্তু একটা বড় উত্তর। এরপরের লাইনে 9 নম্বর লাইনে বলছে দ্যাট দ্য পাওয়ারফুল প্লে। বন্ধুরা এই কথাটার ওজন কিন্তু অনেক বেশি। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে মানে শক্তিশালী নাটক, অভিনয়, মঞ্চ, মঞ্চায়ন, বন্ধুরা এগুলোকে মিন করা হচ্ছে দ্য পাওয়ারফুল প্লে গোজ অন। এই অভিনয় চলছে, এই নাটক চলছে, নাট্যায়ন চলছে, মঞ্চায়ন চলছে অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আভার্স, আর তুমি সেই নাটকে, সেই মঞ্চায়নে তুমিও একটি কবিতার লাইন, পংক্তি, শ্লোক লিখে দিতে পারো, অবদান রাখতে পারো সেই নাটকের মধ্যে, তুমিও তোমার একটা সুন্দর পংক্তি ঢুকিয়ে দিতে পারো। দ্যাট মিনস বন্ধুরা ওই শেক্সপিয়ারের সেই কবিতার লাইন মনে পড়ছে যে অল দ্য ওয়ার্ল্ড আর স্টেজ, হেয়ার ম্যান অ্যান্ড উইমেন আর প্লেয়ার্স, মানে পুরো পৃথিবীটাই হচ্ছে একটা রঙ্গমঞ্চ মানে নাট্যশালা, সেখানে আমরা প্রত্যেক নর ও নারী পাওয়ারফুল প্লে অভিনয় করেই চলেছি, মানে আমরা এখানে সবাই নর আর নারী, অভিনেতা আর অভিনেত্রী। বন্ধুরা এই কবিতায় ওয়াল্ট হুইটম্যান তার জীবনের বিতৃষ্ণা, হতাশা, দুঃখ, অবিশ্বাস, সাফারিং, জরা জীর্ণতা, কষ্ট, লোভ, অশালীনতা, যত ধরনের নেগেটিভ জিনিসগুলো রয়েছে, নেগেটিভ সেন্স রয়েছে বন্ধুরা, সেগুলোকে আলোকপাত করেছেন। সব কিছুর মাঝেও তিনি তার অস্তিত্বকে খুঁজে চলেছেন, তার অস্তিত্ব, তার পরিচয় এখানে একটা রয়েছে, বেঁচে আছেন, এটার মাঝেই তিনি যেন তার আশার আলো দেখতে পাচ্ছেন। আর তিনি এর মাঝেই বলতে চাচ্ছেন যে এভাবেই নাটক, শক্তিশালী নাটক হয়েই চলেছে, আর সেখানেও আমরা আমাদের জায়গা থেকে, আমাদের পটেনশিয়াল দিয়ে, আমাদের কী বলবো, জেনুইন দিয়ে, আমাদের জেনিয়াস দিয়ে, আমাদের মেধা দিয়ে, আমাদের পাওয়ার দিয়ে আমরা নিজ নিজ যার যে জায়গায় অবস্থান করছি তার সেই অবস্থান থেকে, তার ততটুকু স্পেস থেকে আমরা কিন্তু আমাদের অবদান রাখতে পারি, ভূমিকা রাখতে পারি, রেখেই আমরা আমাদের পংক্তি একটা সৃষ্টি করতে পারি, মানে আমরা আমাদের একটা স্মরণীয় কিছু, বরণীয় কিছু অবদান রাখতে পারি এই পৃথিবীর বুকে, সেটাই হয়তো ইঙ্গিত করছেন বন্ধুরা। তো এই হলো কবিতার মূল আলোচ্য বিষয়, সরল অনুবাদ বা কাব্যিক সাহিত্যিক সাধারণ অনুবাদ। বন্ধুরা, প্রিয় বন্ধুরা, আজকে ওয়াল্ট হুইটম্যানের ওহমি ও লাইফ কবিতাটার সরল অনুবাদ জানলাম। এরপরে দেখুন এই কবিতার লাইনের নিচের দিকে পৃষ্ঠায় দেখুন সেকশন সি, ডিই বা অন্যান্য সেকশনগুলোতে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কাজ রয়েছে, সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও নেক্সট আসতেছে বন্ধুরা, শীঘ্রই সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তবে হ্যাঁ, সেকশন সিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা নিয়ে সামনের ভিডিওতে কথা বলবো। ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, আল্লাহ হাফেজ।